মালয়েশিয়াতে অনেক মানুষ অবৈধ আছে। তারা কি মালয়েশিয়াতে বৈধ হতে পারবে? বৈধতার সুযোগ কি দিবে মালয়েশিয়াতে? যেহেতু অবৈধ প্রবাসীকে দেশে যাওয়ার জন্য সুযোগ দিয়ে রাখছে, এই মুহূর্তে মালয়েশিয়াতে বৈধতার সুযোগ দিবে কিনা সেটা চিন্তার বিষয়। যেহেতু মালয়েশিয়াতে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে 2 বছর 3 বছর পর পরে কিন্তু মালয়েশিয়াতে বৈধতার একটা সুযোগ দিয়ে আসে। প্রতি বছরে এইভাবে দেয়, হয়তো 1 বছর 2 বছর 3 বছর পর পরে কিন্তু এই সুযোগটা কিন্তু মালয়েশিয়াতে বারবার দিয়ে আসে। অন্য অন্য রাষ্ট্রের সাথে মালয়েশিয়াতে বেশিরভাগ অবৈধ প্রবাসীকে বৈধতার সুযোগ দেয়। যেহেতু অনেক মানুষ অবৈধ হয়ে যায় না, হয়তো কোনো কারণবশতে এজেন্টের সমস্যার কারণে অনেকে এজেন্ট বাংলাদেশ থেকে আইসে, অত কাজ নাই, পালিয়ে যায়, আরেক জায়গায় কাজ করে। এই জন্য তাদেরকে আবার নতুন করে বৈধ করার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে না, আসলে লোক এবার ছোটাছুটি করে রাখছে, মানে এক কোম্পানির লোক আর কোম্পানিতে যা কাজ করতেছে, এই জন্য এটা সমস্যা। এই কারণে বৈধতার সুযোগ দেয় মালয়েশিয়াতে বারবার, যে বৈধ হয়ে সবাই কাজ করুক, এটাই চায়। যেহেতু মালয়েশিয়াতে অনেক প্রবাসীরাই এখন অবৈধদেরকে দেশে যাওয়ার জন্য সুযোগটা দিয়ে রাখছে। তাহলে আপনারা চিন্তা করতেছেন যে অবৈধ প্রবাসীকে দেশে যাওয়ার জন্য সুযোগ দিয়ে রাখছে, তাহলে বৈধতা দিবে কিনা? বৈধতা এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এটা একান্তই মালয়েশিয়ার সরকারের, গভর্নমেন্টের তাদের ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। তারা যদি বলে যে না, আমরা অবৈধ প্রবাসীকে দেশে যাওয়ার জন্য সুযোগ দিছি, হয়তো 2-4 মাস পরে হয়তো আবার নতুন বছর যাইবে, নতুন বছর আবার দিয়ে দিতে পারে যে কয়জন আছে ওই কয়জনকে বৈধতার সুযোগ দেওয়ার জন্য। এইভাবে কিন্তু দিতে পারে মালয়েশিয়া সরকারের। এই জন্যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন একটু হতাশ হওয়ার দরকার নাই। আপনি থাকতে থাকেন, যদি কোনো সেভে থাকতে পারেন যে না আমার কোনো সমস্যা নেই, তাহলে যদি ভালোভাবে থাকতে পারেন তাহলে কোনো আমার সমস্যা হবে না। এরকম জায়গায় যদি আপনারা আছেন, তাহলে 2টা টাকা কম হলেও আপনি ওই জায়গায় থাকার জন্য চেষ্টা করেন। যেহেতু মালয়েশিয়াতে চতুর্দিকে কিন্তু সমস্যা, অপরাধী দিচ্ছে, দরকার করছে। এই জন্যে আপনি যদি নিরাপদে থাকতে পারেন তাহলে মালয়েশিয়াতে থাকতে থাকেন। মালয়েশিয়াতে এক সময় বৈধতার সময় এবং সুযোগ দুটোকে দেওয়ার জন্য চেষ্টা করবে। যাই হোক, আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার একটা লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য চেষ্টা করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।